নীল আকাশের নিচে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার ছায়ায় ঘেরা এক শান্ত শহর পেলিং, যেখানে পাহাড়ের নিস্তব্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলেছি সিকিমের অন্যতম জনপ্রিয় গন্তব্য পেলিং ঘুরে দেখাতে। দর্শনীয় স্থান, ভ্রমণের সেরা সময়, খরচ এবং হোটেল সহ সমস্ত বিবরণ। বছরের ঠিক কোন সময় পেলিং ঘোরার জন্য আদর্শ? অক্টোবর থেকে নভেম্বর মাসে আপনি কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। বছরের অন্যান্য সময়ে মেঘের কারণে কাঞ্চনজঙ্ঘার এই রেঞ্জগুলির সুন্দর দৃশ্য দেখা যেতে নাও পারে। তাছাড়াও জুন থেকে আগস্ট পর্যন্ত বাদ দিলে বাদবাকি মাসগুলি পেলিংয়ে যাওয়াই যায়। মার্চ এপ্রিল মাসে অবশ্য আকাশ কিছুটা পরিষ্কার থাকে। এবার আপনি পেলিং পৌঁছবেন কিভাবে? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আপনি যাত্রা শুরু করুন না কেন, আপনাকে পেলিং পৌঁছতে গেলে প্রথম যেতে হবে এনজেপি রেলওয়ে স্টেশনে। এনজেপি পৌঁছানোর জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রেলের সুব্যবস্থা আছে। আপনি যদি কলকাতা থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনাকে যেতে হবে হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে এনজেপি। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন রয়েছে, যেগুলি সপ্তাহে 7 দিন চলে। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ইত্যাদি। আর আপনি যদি হাওড়া থেকে শুরু করতে চান সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন সরাইঘাট এক্সপ্রেস, কিন্তু এনজেপি গিয়ে নামায় রাত্রি 1:05-এ, তাই সময়টা মাথায় রেখেই আপনাকে উঠতে হবে। এনজেপি স্টেশনে নামার পর পেলিং যাওয়ার জন্য আপনাকে স্টেশনের বাইরে আসতে হবে। আসলে এখানে পার্কিংয়ে দেখতে পাবেন 4 সিটার, 7 সিটার সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে আপনি শেয়ার কিংবা রিজার্ভ কার দুভাবেই পেতে পারেন। একটি 4 সিটার গাড়ির ভাড়া পড়ে প্রায় কম বেশি 4000 টাকার মতো। এখানে শেয়ার কার বলতে যায় টাটা সুমো কিংবা বুলেরো, যার জনপ্রতি ভাড়া প্রায় 600 টাকা। এনজেপি থেকে পেলিংয়ের দূরত্ব হলো প্রায় 130 কিলোমিটার। যেতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। কখনো রাস্তা খারাপ কিংবা জ্যাম থাকলে আরও একটু বেশি সময় লাগতে পারে। আপনি যদি সকাল 9টা কিংবা 10টা নাগাদ এনজেপি থেকে রওনা দেন তাহলে পেলিং পৌঁছতে বিকেল কিংবা সন্ধ্যা হয়ে যাবে। রাস্তায় মাঝখানে কোনো একটি জায়গা দেখে দুপুরের খাবারটা সেরে নিন। পেলিংয়ে পৌঁছেই আপনার প্রথম কাজ হবে একটি হোটেল দেখা। সেই হোটেল আপনি কোথায় নেবেন? আপার পেলিং নাকি লোয়ার পেলিং? আপার পেলিংয়ের তুলনায় লোয়ার পেলিংয়ের হোটেল ভাড়া কিছুটা কম হয়। আবার আপার পেলিং থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তাই নিজেকেই ঠিক করতে হবে হোটেল আপনি কোথায় নেবেন। তাই যখন এনজেপি থেকে আসবেন যেখানেই হোটেল নেবেন ড্রাইভারকে বলবেন যেন একটু সেখানেই ছাড়ে। এতে আপনাকে লাগেজ নিয়ে বেশি কষ্ট পেতে হবে না। 1টি বা 2টি রুম লাগলে ইনস্ট্যান্ট এসে নিতে পারবেন। যদি তারও বেশি রুম লাগে তাহলে আমি বলবো আগে থেকে বুক করে আসাটাই ভালো। আপনি যদি পিক সিজনে ঘুরতে আসেন তাহলে একটি রুম হলেও আগে থেকে বুক করে আসাটাই ভালো। কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। রাত্রিবেলা খাওয়ার দাওয়ার কোথায় সারবেন? যে হোটেলে আপনি থাকবেন সেখানে খাওয়ার ব্যবস্থা প্রায়ই থাকে। তাছাড়াও মার্কেট লাগোয়া 2-1টি খাবারের হোটেলও আছে, তবে খুব কম সংখ্যায়। হোটেলে পৌঁছেই লাগেজপত্র রেখে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনাকে গাড়ি খুঁজতে হবে, কারণ পেলিংয়ে আপনি 1 দিন কিংবা 2 দিন যে কদিনই ঘুরুন না কেন গাড়ি আপনাকে আগের দিন না ঠিক করে রাখলে
পরদিন সকালে ঘুরতে বেরোতে অনেকটাই দেরি হয়ে যাবে। দু একটি গাড়ির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পেলিং ঘোরার পরিকল্পনায় হাতে কদিন সময় রাখতে হবে। শুধুমাত্র পেলিং ঘুরতে সময় লাগে 2 দিন। যদি আপনি সেন্সার ব্রিজ না যান তাহলে একদিনেই হয়ে যায়। আজ রাত্রিটা প্রথম দিন পেলিং পৌঁছে পেলিংয়ে বিশ্রাম। পরদিন সকালবেলা উঠে ঘুরতে বেরিয়ে পড়ুন পেলিংয়ের সমস্ত জায়গাগুলি। তার মধ্যে যেমন থাকবে খেচিপুরি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি নদী, সঙ্গে অরেঞ্জ গার্ডেন। এর সঙ্গে দেখবেন রিম্বি ওয়াটারফলস, স্কাই ওয়াক, মনাস্ট্রি এবং রাজবাড়ির ধ্বংসাবশেষ ও পাখির একটি পার্ক রয়েছে। আজ সারাদিন পেলিং ঘুরে হোটেল পৌঁছতে আপনার প্রায় সন্ধ্যা হয়ে যাবে। রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়ুন। যদি আপনি চান পরের দিন সেন্সার ব্রিজ করতে পারেন, না হলে এখান থেকে বেরিয়ে পড়ুন রাবাংলার নামচি ঘুরে দেখার জন্য। সেন্সার ব্রিজ ঘুরতে গেলে আপনাকে ভ্রমণ পরিকল্পনায় আর একদিন অতিরিক্ত রাখতে হবে। ভ্রমণের আজ আপনার 3য় দিন। এই 3য় দিন পেলিংকে বিদায় জানিয়ে রাবাংলা রওনা দেবেন। কিন্তু মনে করে ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখতে ভুলবেন না। কারণ কাঞ্চনজঙ্ঘা সূর্য ওঠার আগে একরকম, অন্ধকার থাকা অবস্থায় একরকম, আর সূর্য ওঠার পরেও আরেক রকম দেখায়। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র আপনি পেলিংয়েই হোটেল থেকে বসে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আরও যদি হয় পূর্ণিমার দিন রাত্রিবেলা, সে দৃশ্য দেখলে সারা জীবনেও ভোলা যাবে না। আজ আপনার ভ্রমণের 3য় দিন। সকালবেলা উঠে স্নান সেরে লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়ুন রাবাংলা নামচি ঘুরে দেখার জন্য। প্রথমেই রাস্তায় কোথাও ব্রেকফাস্ট সেরে পৌঁছে যান রাবাংলা বুদ্ধ পার্ক। এখানে ঘুরতে আপনার কম করে 1 ঘন্টা সময় তো লাগবেই। পার্কটি বেশ সুন্দর করে সাজানো গোছানো, একটি মনাস্ট্রিও আছে। আর আপনি যদি মনে করেন যে রাবাংলাতে একটি রাত কাটাবেন, তাহলে এখানে থাকার জন্য অনেক হোটেল আছে। পেলিং থেকে রাবাংলার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। রাস্তায় যাওয়ার পথে সবসময় আপনার বাম দিকে কাঞ্চনজঙ্ঘা আপনাকে স্বাগত জানাবে। এরপর রাবাংলা থেকে চলে আসুন সিকিমের একমাত্র ছোট্ট মিষ্টি চায়ের বাগান টেমি টি গার্ডেন। এখান থেকে দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আসতে কম বেশি ঘন্টাখানেক সময় লাগবে। ঝকঝকে পরিষ্কার আকাশ থাকলে টেমি টি গার্ডেনে দাঁড়িয়ে আপনার ফিরে আসতে মন একদম চাইবে না। আরও যদি আপনি যান চেরি ব্লসমের সময়, অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে। চায়ের এই বাগানের ধার ঘেঁষে চলে গেছে কালো পিচের রাস্তা, আর ঠিক তারই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাদা গোলাপি ফুলে ঢাকা সুন্দর চেরি গাছগুলি। এখান থেকে ফেরার পথে গোল্ডেন টেম্পল ঘুরে দেখতে পারেন, সাই বাবার সুন্দর মন্দির, যেখানে প্রবেশ করলে শুধুই চারিদিকে যেন শান্তি বিরাজ করছে। পরবর্তী গন্তব্য নামচিতে 4 ধাম। এখান থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘন্টা 1.5-এর মতো। নামচির এই 4 ধাম সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। সিকিমের দক্ষিণ অংশে নামচি শহরের কাছে অবস্থিত এই 4 ধাম। এখানে রয়েছে উত্তরে বদ্রীনাথ, পশ্চিমের দ্বারকা, পূর্বের পুরী, দক্ষিণের রামেশ্বরম
এদের প্রতিটি মন্দিরের সুন্দর ও নিখুঁত নকশার অনুকরণে তৈরি করা মন্দির। এই চারধামের কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশাল শিব মূর্তি, যার উচ্চতা প্রায় 108 ফুট। রাবাংলা নামচি এই ঘোরার পর্বে আপনি রাস্তায় খাবার দাবারের সেইভাবে কোনো অপশান পাবেন না, তাই সঙ্গে মনে করে কিছু শুকনো খাবার ক্যারি করবেন। আর যদি মনে করেন দুপুরের খাবারটি নামচিতে সারবেন, তাও সারতে পারেন। নামচির এই চারধাম ঘোরা হয়ে গেলে এখান থেকে আপনার গন্তব্য হবে এনজেপি স্টেশন। তাই অবশ্যই মনে করে ট্রেনটি রাতের দিকে রাখবেন, না হলে সারাদিন ঘুরে সময় মতো স্টেশনে পৌঁছতে অসুবিধে হবে। আর যদি আপনি পেলিং থেকে যাত্রা শুরু করেন, একটু ভোর ভোর করবেন। রাবাংলা থেকে হলে তো কোনো অসুবিধাই নেই। আপনারা চাইলে পেলিংয়ে দুরাত্রি না থেকে দ্বিতীয় দিন সারাদিন পেলিং ঘোরাঘুরির পর পেলিং থেকে রাবাংলাতে এসে রাত্রিটা থাকতে পারেন। তাতে আপনার রাবাংলা এবং নামচি ঘুরতে সুবিধে হবে। কারণ নামচির এই চারধাম থেকে এনজেপি স্টেশনের দূরত্ব প্রায় কম বেশি 95 কিলোমিটার। আসতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। তাই আপনি যদি রাস্তা কিছুটা এগিয়ে রাখেন, তাতে আপনার কষ্ট কম হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2 রাত্রি 3 দিনের এই ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা স্ক্রিনে দিয়ে রাখলাম। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।